বিগত সময়ে নানাভাবে গণতন্ত্রকে ব্যাহত করা হয়েছে। জুলাই আন্দোলনে জনগণের সমর্থন ছিল বলেই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা গেছে। বিকেলে রাজধানীর একটি 5 তারকা হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আরেক আলোচনা সভায় তিনি বলেছেন, শুধু রাজনৈতিক পরিচয় নয়, জনগণের কল্যাণে এগিয়ে আসতে হবে সবাইকে। দেশ জুড়ে 500 বেশি আউটলেটে 2000 প্লাস স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি স্টাইলে নাম্বার 1 এপেক্স। জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিলের। সেখানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সময়গুলোতে গণতন্ত্রকে নানাভাবে ব্যাহত করা হয়েছে, কিন্তু জনগণের সমর্থন ছিল বলেই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা গেছে। দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে সবার আগে বিএনপি কথা বলেছে বলে মন্তব্য করেন তিনি। পলাতক যে স্বৈরাচার, তারা কিভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, সেটি শিক্ষা ব্যবস্থা হতে পারে, সেটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে, সবচেয়ে বড় সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চায়। আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। সাংগঠনিক অপরাধের জন্য এই দেশে আইন আছে, কানুন আছে, সেই অপরাধে বিচার হবে এবং সাংগঠনিক বিচার করতে পারে। পরে সন্ধ্যায় গুলশানে আমরা বিএনপি পরিবার এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তারেক রহমান শুধু রাজনীতির জন্য নয়, জনকল্যাণে সকলকে কাজ করার আহ্বান জানান। এই সময় জনকল্যাণে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান রুহুল কবির রিজভী। রাজনীতির পাশেও মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সমাজের পাশে দাঁড়ানোর জন্য আমাদের অনেক কিছু করার আছে। যে মানুষগুলো এখনো সম্পৃক্ত নন, এরকম কিছু মানুষকে যদি আমরা উৎসাহিত করে এই কাজে সম্পৃক্ত করতে পারি, তাহলে আরো কিছু মানুষ হেল্প পাবে, আরো কিছু মানুষ সহযোগিতা পাবে, যেটিতে সমাজের উপকার হবে, সর্বোপরি দেশ বা রাষ্ট্রের উপকার হবে। এই দলেরই তৈরি করা সন্তানদের দিয়েই এই ব্যাপক মানবিক কর্মযজ্ঞ যে করা সম্ভব, সেটি আমরা বিএনপি পরিবার করেছে প্রধান পৃষ্ঠপোষকের তার প্রেরণায় এবং তার তাগিদে। তারেক রহমান বলেন, জনগণ রাজনীতির সবচেয়ে বড় পুঁজি, জনগণের কল্যাণেই কাজ করতে হবে রাজনীতিকদের। আমাদের রাজনীতির সবচেয়ে বড় যে পুঁজি জনগণ, তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি কথা বলা উচিত না? সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।